আল্লাহ বলে মুসা জুতা খোলো। মুসা নবী জুতা খুললেন। মুসা নবী বললেন আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ হাজির, আমি এসেছি। আল্লাহ আমি তোমাকে দেখতে এসেছি। ও আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ সবাই বলে আমি মুসা কালিমুল্লাহ, আমি তোমার আশেক, কিন্তু তুমি আল্লাহ তো আমাকে দেখা দাও না, আমি এসেছি তুমি আমাকে দেখা দাও। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা সালাতুন ইয়া রাসূল बना दे मेरे सीने को मदीना, निकालो बारगम से ये सफीना। सलातुन या ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। সবাই বলি সাল্লাল্লাহু। 24 সাল শেষ, 25 সাল শুরু। এই 24 সালের লাস্টে 25 সালের আগমনে আমরা চাই ঈদ মিলাদুন নবী ইসলাম ও ফাতিহা আজমকে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ঘরে ঘরে যেন আল্লাহ পাক মিলাদুন নবী কায়েম করে। 31শে ডিসেম্বর 31/12/2024 আবার এই রাত্রি আমাদের কাছে আসবে আগামী দিন 1/1/2025। এই 2 বছরের মাঝখানে আমরা মিলাদুন নবী পেয়েছি। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটির যে সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটি সদস্য, এলাকার মা বোন ভাই বাবারা, মুরব্বী প্রবীণ নবীনরা সকলে ভাগ্যবান যে আমরা আজকে মিলাদুন নবী পড়ছি। এবং যেই মাসে আল্লাহ পাক নিজের বন্ধু নবীকে দাওয়াত দিয়ে আল্লাহ নিজে সাক্ষাৎ করেছেন, এবং যেই মাসে আল্লাহ পাক নবীর হাত মোবারকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আর 50 ওয়াক্ত নামাজ গিয়ে এখন 5 ওয়াক্ত নামাজ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারাই 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। এবং এই মাস খাজা গরিব নওয়াজ উরুস ফাতিহা। খাজা গরিব নওয়াজ এমন একজন ব্যক্তির ভাগিনা, যার মামার নাম সৈয়দ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আর বাগিনা হচ্ছে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি। বলেন আমরা এই 2 ওলি চাই কি চাই? 2 হাত তুলে বলেন। বলে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? না মাজার ভাঙতে চাই? এখন কিছু নতুন পাগল হয়েছে, এগুলো নতুন পাগল। জাহান্নামে তারা ফেরেশতাদের আগুনের জুতা খাবে যারা মাজার ভাঙে। আমাদের কণ্ঠনলীর মধ্যে যদি তলোয়ার দাও, বুকে যদি তীর দাও, গুলি দাও, আমরা রক্ত দেব, তবু ওলি আল্লাহ ছাড়ব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? বলেন ওলি আল্লাহ যেখানে, ওলি নাই যেখানে, আমরা ওলি আল্লাহদের মাজার জিয়ারত চাই কি চাই না? ওলি আল্লাহ লোকে বিয়াদি করতে চাও, যাও না লাল দিঘির পাশে, যাও না বাবা শাহ মানতের মাজারে যাও। এমনি তো জীবনে অনেক লাথি খেয়েছে, ওলি আল্লাহ লাথি তো এখনো খাও না। যাও বাজিদ বুস্তামির আস্তানায় যাও, যাও না
মাঝভান্ডার বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারের কাছে যাও, যাও না আল্লামা হাশিমের কাছে যাও, আল্লামা জালালউদ্দিন আল কাদের কাছে যাও, আল্লামা মুফতি নঈমীর কাছে যাও না, জামিয়া খানকার সামনে আল্লামা ফুরকান রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, যাও না আব্দুল বারী শাহজি দরবারে। উচ্চস্বরে বলেন, আমরা ওলি আল্লাহর পক্ষে ছিলাম, আসি, থাকবো, প্রয়োজনে মরবো, তবু আমরা মাজার ছাড়বো না। আমার সাথে কি আপনার দুই মত একমত? কে কে মাজারের পক্ষে দুই হাত তোলেন, বলে আমরা মাজার চাই কি চাই না? ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর কথা কোরআনে আছে কিনা, ইমানদারের কলবে আছে কিনা, বেঈমানের কলবে? ওরা মনে করেছে মাজার ভাঙলে আবু সুফিয়ান আবিদি আল কাদরি থেমে যাবে। আমরা আইন শৃঙ্খলা, ঐক্য, সুশিক্ষা, ত্যাগ এগুলা মানি, ইমান মানি। আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা যারা, তারা সন্ত্রাসী নয়, চাঁদাবাজ নয়, বোমাবাজ নয়, তারা হচ্ছে মদিনার নবীর পাগল। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আমার কথায় কি আপনার খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলুন তো। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? মাজার চাই কি না? আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম ফুরকান হামিদ থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কারণ আগামী মাস রজবের মাস, রজব, এই মাসে আল্লাহ তাআলা নিজেই প্রোগ্রাম দিয়ে আমার নবীকে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ নিজেই সাক্ষাৎ করেন। আপনারা অনেক ভাগ্যবান, আমরা অনেক ভাগ্যবান। আমাদের বড় ডিগ্রি, বড় সার্টিফিকেট। নওজোয়ান ভাই বাবারা, তোমরা মাহফিল শোনো, তাবারুক যখন হবে তাবারুক এমনিই হবে, সবাই মাহফিল শোনো। কারণ প্রত্যেক দিনে আর আবু সুফিয়ান আবিদি আল কাদরি আসবে না। এগুলো তোমাদের আজকে ইমানই দায়িত্ব মাহফিল শোনা, যে আমাদের নসিব ভালো, আমাদের আল্লাহ প্রদত্ত একটা ডিগ্রি সার্টিফিকেট আছে। সে সার্টিফিকেট কি জানেন? সে সার্টিফিকেট হচ্ছে আমরা সবাই আখিরি নবীর উম্মত। বলেন কোন নবীর উম্মত? আখিরি নবীর। নবী কেমন? মাহফিলের ইজ্জত দেন যারা, টুকটাক ফুটাচ্ছেন ফুটেন, কিন্তু আমার মাহফিলের জন্য আওয়াজ না আসে। যে তোমরা যারা মাহফিলের দিকে সম্মান করবা, আল্লাহ তোমাদের হায়াত বাড়াবে, আল্লাহ তোমাদের নেক হায়াত দিবে। যে এটা মেরাজ চাঁদ, আমার নবীকে আল্লাহ পাক মেরাজ দান করেছে। আর এমনি 31শে ডিসেম্বর রাত্রে এই বস্তু আওয়াজ হয়, স্বাভাবিক। যে আমার প্রিয় নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়েছেন। নবীজির আগে একজন নবী ছিলেন, ঈসা রূহুল্লাহ। বলেন কে? ঈসা রূহুল্লাহ। তিনি এমন একজন নবী যার মায়ের নাম ছিল হযরতে বিবি মারিয়াম আলাইহিস সালাম। হযরতে বিবি মারিয়াম আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনি, যে ফিলিস্তিনি খ্রিস্টান ইহুদিরা শ্রাবণ মাসের বৃষ্টির মতো বোম গুল্লি এইভাবে মুসলমানকে মারছে, সেই জায়গায় একটা মসজিদ আছে, ইলাল মসজিদুল আকসা, যেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমি সেখানে গিয়েছি, বাইতুল মুকাদ্দাস মসজিদে, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। তো সুবহানাল্লাহ জোরে কোন। যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব, যেটা মুসলমানের প্রথম কাবা, যেখানে আমার নবী মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে পিছনে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন।
আর সমস্ত নবীরা বলেছেন, আমার নবীর পিছে ইক্তেদা করেছেন, আমার নবী ইমামুল মুরসালিন। আর সেখান থেকে নবীজি সশরীরে মেরাজে গিয়েছিলেন, আর নবীকে মেরাজ দান করেছেন আল্লাহ। 3 বার বলেন আল্লাহ। আর একটু জোরে মহাব্বতে। আমাদের কবিরা সগিরা গুনাহ আছে কিনা? বলে আমরা গুনাহ মাফ চাই কি চাই না? বলুন, গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আমার নবীর আগে একজন নবী ছিলেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর কয়েকটা মুজিজা ছিল। একটা মুজিজা ছিল তিনি আসমানি কিতাব পেয়েছেন, ইনজিল। 2 নম্বরের মুজিজা ছিল মরা মানুষ জিন্দা করতেন। 3 নম্বরের মুজিজা ছিল সাদা একটা রোগ আছে, এটা রোগের নাম কি? ওই যে চামড়া টামড়া সাদা হয়ে যায়, মারাত্মক শরীর, শুধু চুলকা। সিটাঙের বাসায় কি কয়? হ্যাঁ, একজন কি কইছে? খাজুয়ায়। মাশাআল্লাহ, কত সুন্দর ভাষা। খাজুয়ায়, চুলকায়, খাজুয়ায়। এই ব্যারাম কি ব্যারাম? কুরুশ। হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে ধরলে কুরুশ ব্যারাম ভালো হয়ে যেত। তো ঈসা আলাইহিস সালাম দেখেন মারা মানুষ চিন্তা করতো, কুরুশ ব্যারাম ভালো করতো, ইনজিল কিতাব পেয়েছে, তিনি একজন নবী। তিনি সব সময় কাঁদতেন, আল্লাহ 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 আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ। তিনি কাঁদতেন, সিজদায় পড়ে কাঁদতেন, দাঁড়িয়ে কাঁদতেন, বসে কাঁদতেন। কাঁদতে কাঁদতে বলতেন আল্লাহ। আল্লাহ পাক একদিন বলে, হে ঈসা, তোমার কি হয়েছে? আল্লাহ, আপনি নিজে জানেন আমার কি হয়েছে, তারপর আপনি বলেন আমি বলতাম। কয় না না, তোমার কথা তুমি নিজেই বলতে হবে। হযরত ঈসা রুহুল্লাহ কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমি নবী হতে চাই না। আল্লাহ, আমি ইনজিল কিতাব চাই না। আল্লাহ, আমি মরা মানুষ জিন্দা করতে চাই না। আল্লাহ বলে, ঈসা তুমি কি চাও? ও আমার আল্লাহ, আমি তোমার কাছে দাবি দিচ্ছি, আমাকে নবুয়তি নিয়ে আমাকে আখিরি নবীর উম্মত বানাও। 3 বার বলে, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে 2 হাত তোলে, বলো আমরা নবীর উম্মত হওয়াতে আমরা কি বেজার না খুশি? কোন নবী? আখিরি 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 নবী। আল্লাহ পাক বলে, ঈসা, তোমার দোয়া কবুল করলাম, যাও, তোমাকে আমি আসমানে নিয়ে আসবো। আবার কিয়ামতের পূর্বে তোমাকে আমি পাঠাবো, তুমি মদিনা শরীফ যাবে আমি নবীর উম্মত হিসাবে। তো ঈসা নবী নবী, কোন মানুষ নয়, পাবলিক নয়, কৃষক নয়, কোন প্রেসিডেন্ট নয়, কোন মন্ত্রী নয়। তিনি সরাসরি একজন পয়গম্বর। পয়গম্বরের দরজা বাদ দিয়ে তিনি বলেছেন, আমি 4 আসমান থেকে আসতেছি আখিরি নবীর গোলাম হয়ে। আল্লাহ, আখিরি নবীর গোলাম হয়ে ঈসা নবী আসবে। তিনি যখন আসবে তখন একজন থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। নাম কি? ইমাম মেহেদী আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আসে সোজাসুজি আমার নবীজির কাছে আসবে। রওজা মুবারক, রওজা মুবারক ঈসা আলাইহিস সালাম আসবে। আর সেই ঈসা আলাইহিস সালাম এসে আমার নবীর রওজা পাকে ডাক দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা। স্যারের একটু চিন্তা ভাবনা করে আমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল, কারণ 31শে ডিসেম্বর একটা অনেকে আনন্দ করে, আমরাও তো দোয়া করি, কিন্তু আমার সময় একটু ছিল নিরিবিলি। কি বিলি? আমি চট্টগ্রাম এমন কোনো ওয়ার্ড নেই, এমন কোনো স্থান নেই যেখানে আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর বক্তব্য হয়নি। বর্তমান যারা যুবক, তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের দাদার অনেকের বাবা
আজকে প্রায় 4 যুগের বেশি আমার ওয়াজ শুনেছেন চট্টগ্রাম এই শহরে, এই টাউনে, এই বন্দরে। আল্লাহ পাক সকলকে রহমত দান করুক। সবাই বলুন আমিন। এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা এটা মহাব্বত জোরে জোরে বলি সুবহান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ লা ইলাহা ঈসার ইসলাম আমার নবীর রওজা পাকে এসে নবীকে সালাম দিবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ঈসা নবী রওজা মুবারকে মদিনা শরীফে এসে আমার নবীকে সালাম দিবে উপর থেকে। আমার নবী রওজা মুবারক থেকে ঈসা নবীর সালামের জবাব দিবে এবং হাত দুখানা বাহির করে দিবে। সবাই বলুন আমাদের নবী কি মরা না জিন্দা? আর একটু জোরে বলুন, নবী মরা না জিন্দা? নবী আমাদেরকে দেখে কি দেখে না? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ আল্লাহ। এই ক্ষমতা নবীকে আল্লাহই দিয়েছে। আমার ভাইয়েরা, ঈসার ইসলাম আমার নবীর সাথে কথা বলেছে। ঈসা নবীর আগে আরেকজন পয়গম্বর ছিল, মূসা কালিমুল্লাহ। আমি তো ঈসা রুহুল্লাহ বলেছি, আপনারা কি ঈসা রুহুল্লাহর বাড়ি দেখেছেন? ওনার বাড়ি ফিলিস্তিনে। আপনারা কি মূসা নবীর বাড়ি দেখেছেন? মূসা নবীর রওজা দেখেছেন? মূসা নবী কি ছিলেন? নবী ছিলেন আসমানি একখানা কিতাব তাওরাত মূসা আলাইহিস সালামের উপর নাযিল। সে মূসা কালিমুল্লাহ আমার নবীর 1500-1600 বছর আগে তিনি গুফতে মূসা বা খুদা দর কুহে তু, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশনু। আমার মূসা কালিমুল্লাহ আমার নবী আসার প্রায় 2000 বা 2500 বছর আগে কুতুর পাহাড়ে গিয়ে বলেছেন, রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ পাক বলেছেন লান তারানি, হে মূসা তুমি সব কিছু দেখতে পারবে, আমাকে দেখার চক্ষু আমি তোমাকে দান করিনি। লান তারানি, তুমি আমাকে দেখবা না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মূসা কালিমুল্লাহ লান তারানি। মূসা কালিমুল্লাহ তারপর বলে আল্লাহ, যখন আপনারা গুনাহ করবেন বা করেছেন না বুঝি না শুনি, তখন একটু আল্লাহকে ডাক দিবেন। কাকে? কোনো সন্তান যদি মাকে ডাক দেয়, মা ও মা, মা একবার বলছি ভাত খাইব না, তুমি তো আমাকে সাজো না, সাজো, তুমি একবার বললে আমি খাবো। এরকম সন্তান মার সাথে সোয়াগ দিয়ে কথা বলে কি বলে না, মা বাবা দাও না 10টা টাকা 20টা টাকা, একটু কলেজে যাই, স্কুলে যাই, মাদ্রাসা যাই, 50 টাকা দাও, ভার্সিটি যাই। আল্লাহ এইভাবে ডাকে। তুই মূসা কালিমুল্লাহ বারবার ডাকছে আল্লাহ। আপনি একটু সুন্দর করে আল্লাহ বলেন, আপনাদের গুনাহগুলো এক্ষুনি মাফ হয়ে যাবে। বলেন গুনাহ মাফ করে মালিককে। সবাই 3 বার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে আমাদের গুনাহ মাফ করে দেওয়ার মালিককে। মূসা নবী যখন বলে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ বলে মূসা কি? কয় আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, তুমি আমাকে দেখবো না? কয় না দেখতে চাই। কয় যদি দেখতে হয়
আমি ৭০,০০০ পর্দার ভিতর থেকে এক জাররা পরিমাণ নূর ছাড়ব। কি পরিমাণ? জাররা। জাররা কাকে বলে? ওদের মাপুরেরা ফুলের রুমালের মধ্যে ফুল দেয়। কি সুই দি? ছোট সুই। কি মুখী? আপনার দেশে কি বলে? ওই যে মা বোনেরা অনেকে রুমালে ফুল করে। কি সুই? সোনামুখী, স্বর্ণমুখী সুই দি কি করে ফুল দেয়? এই স্বর্ণমুখী সুইয়ের ফিসি দি কি দেয়? বলে সুতা। কি দেয়? আবার সুতার ফিসি দি গিটটা যদি না দেয় ফুল আহত, ফুল নিহত, ফুল অনার্থক। কিরে ফুল তুই কই? আমার গিটটা নেই। যেরকম কি নেই? গিটটা যদি ফুল হয়, এই চাঁদগাঁও থানার মা বোনেরা মাঝে মাঝে খাতা শিলায়। কি শিলায়? খেতা না খাতা? খেতা কর, খেতা শিলায়। কি দি? সুই দি। আবার সুইয়ের ফিসে কি? সুতা। সুতার ফিসে আপনাদের আঞ্চলিক ভাষায় বলেন কি? গিটটা হয় না গিরা হয়? আসলে মুরব্বী গিরা হয় না, গিরা। তো গিরা না দিলে খাতা হতো না। কিরে খাতা তুই কই? কই গিরা নেই। অনেক মৌলবী হুজুররা জাহান্নামে যাবে, তো ফেরেশতারা বলবে হুজুর, ইমাম সাহেব তুমি জাহান্নামে কেন? আমার কাছে নবী নেই। এই যুবক ছেলেরা, মুরব্বী ভাই বাবারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমানি ভাইরা চিৎকার দিয়ে বলেন, আমরা দুনিয়ায় কবরে হাসরে নবী চাই কি চাই না? 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ডান হাত তুলে। নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কোরআন হাদিস যেখানে, সিনেমা যেখানে, ক্যারাম বোর্ড যেখানে। এখানে অনেক ক্যারাম বোর্ডওয়ালা আছে না? মারে কি? এটা কি আঙ্গুল? তুমি নামাজ পড়ো, সবে কদর সহ বরাত সহ মেরাজ যদি নামাজ পড়ো, এই নামাজ তোমাকে পৃথিবীর সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ। আমি থানার কে কে কোন রাজনীতি করে সেটা আপনাদের ব্যাপার। সব সুন্নি মুসলমান ভাইকে আবু সুফিয়ান খান আবিদি আল কাদের অনুরোধ, আপনার নামাজ পড়বেন। মাহে মাস থেকে রমজান রোজা রাখবেন, ধনী হলে হজ করবেন, যাকাত দিবেন, মা বাবার খেদমত করবেন। ইয়া রাসূলুল্লাহ মনকের নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মনকের নকির আসিয়া দিও গো নবী পরে দাও উঠাইয়া, করিব সালাম আপনাকে দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী, আল্লাহ বলেছেন মুসা তুমি আমাকে দেখবে না, যদি দেখতে চাও আখির নবীর অপেক্ষা করো। মুসা নবী বলে আল্লাহ দেখবো। আমি ৭০,০০০ নূরের পর্দায় থেকে জাররা পরিমাণ নূর আমি ছাড়বো। এই জাররা নূর যদি তুমি দেখতে পারো, আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব। মুসা নবী কুতুর পাহাড়ে গেলেন। ওই কুতুর পাহাড়ে আমার জীবনে আমি 3 বার গিয়েছি। ওই কুতুর পাহাড় আল্লাহর কুদরতে জলে সুরমা হয়ে গেছে। ওই কুতুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম গিয়ে জোতালি উঠতেছেন। আল্লাহ বলে মুসা জুতা খোলো। মুসা নবী জুতা খুললেন। মুসা নবী বললেন আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ হাজির,
আমি এসেছি, আল্লাহ আমি তোমাকে দেখতে এসেছি, ও আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ সবাই বলে আমি মুসা কালিমুল্লাহ, আমি তোমার আশেক, কিন্তু তুমি আল্লাহ তো আমাকে দেখা দাও না, আমি এসেছি তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলে তুমি আসছো? আসছি। মুসা আমি নূর ছাড়ছি কুহেতের পাহাড়ে, জাররা ওই সুইসের মাথা 70 ভাগ করে 69 ভাগ বাদ দিয়ে 1 ভাগের নাম জাররা। এই পরিমাণ নূর যখন কুহেতুর পাহাড়ে আল্লাহ দিলেন, পাহাড় জ্বলে গেল, মূসা নবী বেহুশ হয়ে গেল। মূসা নবীর পিঠের নিচের মাটি আংরার কয়লা হয়ে গেল। মূসা ইসলাম বেহুশ হয়ে ওনার শরীরে গাম বাইর হলো। মূসা নবী বেহুশ, কিছুক্ষণ পরে বলে আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা তুমি কি আমাকে দেখবে না? আল্লাহ তোমার নূরে পাহাড় জ্বলে গেল, তোমার নূরে আমি বেহুশ হয়ে গেলাম, তোমার নূরে আমার পিঠের নিচে মাটি পর্যন্ত আগরা কয়লা হয়ে গেল। আল্লাহ আল্লাহ আমি তো তোমাকে দেখি নেই। আল্লাহ পাক বলে, মূসা তোমাকে আমি কেন বাঁচাইলাম জানুনি? তোমাকে আমি জ্বালিয়ে দিতাম, পুড়িয়ে দিতাম, শুধু তোমার গায়ে আগুন লাগে নেই। তুমি জানো তোমার কোফারে আখিরি নবীর নূর মুবারক ছিল। কোন নবীর? কোন নবী? বাংলাদেশে একজন ব্যাকল হুজুর আছে, বড় খারাপ, জাহান্নামী। কোন নবী? নবী হয়েছে 40 বছর বয়সে। বলে এটা কি আলেম না জালেম? জালেমের বিচার বাংলার জন্য হোক, এটা আমরা চাই কি চাই না? এটা বেয়াদবি করেছে। নাম আহমদুল্লাহ, নাম কি? কিন্তু বলে কি নবী? নবী হয়েছে 40 বছর বয়সে। না কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। আমার নবী নবী হয়েছেন আদম আলাইহিস সালাম যখন পানি মাটির মধ্যে খামির মিশ্রিত ছিল, তখনও আমাদের নবী নবী ছিল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বলেন নবী বানাইছে কে? যারা বলে নবী 40 বছরের নবী, এরা কি জ্ঞানী না মূর্খ? সাংঘাতিক মূর্খ, আন্তর্জাতিক মূর্খ। এগুলারে যার নামে আগুনের জুতা দিয়ে ফেরেশতারা মারবে। বাটার জুতা না, কি জুতা? কি দাড়ি, কি লম্বা পাঞ্জাবি, হ্যাঁ লাগে দিনই মাত্র মসজিদে নামাজ পড়ে আসছে, তাজা শয়তান। বলেন আমরা নবীর গোলাম ছিলাম, আছি, থাকবো। আমরা জীবন দিয়ে নবীকে ভালোবাসবো। উচ্চ স্বরে বলেন মারহাবা। রুদন শরীফ পড়ে সালাতুন ইয়া মুহাব্বত বলে সালাতুন ইয়া अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह सुन्नियों का काम है। सलातुन या बना दे मेरे सीने को मदीना, निकालो बार गम से ये सफीना। सलातुन या मूसा नबी अल्लाह के देखते जाओ, अल्लाह देखा देय ना। और अमन नबी के अल्लाह पाक नीचे चांद, किंतु नबी पाक उम्मतेर मायाय আল্লাহর কাছে যেতে চায় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন কেমন পার্থক্য। একজন হচ্ছে মুসা কালিমুল্লাহ, আরেকজন হচ্ছেন হাবিবুল্লাহ। একজন চায় আল্লাহকে, আর আল্লাহ নিজে চায় আমার নবীকে। কি বেশ কম আল্লাহ। আবার অনেক শয়তানরা কিতাবে লিখেছে নবী मरने के बाद मट्टी के साथ मिल गए। আমার নবী বলে মাটির সাথে মরে মিশে গিয়েছে। এই সুন্নি জনতা চাঁদ গায়ের বিভিন্ন ওয়ার্ডে
সুন্নি জনতা মা বোনেরা পর্দার থেকে মনে মনে বলবেন, আপনি একটু আওয়াজ দিয়ে বলবেন, বলেন মদিনার রওজা পাকে আমার নবী কি মরা না জিন্দা? আজকে আমরা চাঁদগাঁও থানায় বিভিন্ন ওয়ার্ডে পড়েছি মাগরিবের নামাজ, তার আগে পড়েছি আসরের নামাজ, তার আগে পড়েছি জোহরের নামাজ, তার আগে পড়েছি ফজরের নামাজ, ফজরের আগে পড়েছি এশারের নামাজ। বলেন আমরা পড়ি আবার জুমার নামাজ, আমরা তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ। বলেন এই নামাজে যাইতে মসজিদে আজান আছে কিনা? নামাজ কয়েকত, আজান কয়েকত। আজানে আমাদের বাংলাদেশে কত কোটি মানুষ? প্রায় 17-18 কোটির উপরে মা বোন, যুবক যুবতী। আল্লাহ বলেন এত কোটি কোটি মানুষ বাংলাদেশে, কোনো মানুষের নাম আজানে শোনা যায়? আওয়াজে বোঝায় কিছু কিছু শোনা যায় না, শব্দটা একটু জোরে বলবেন। এই কোটি কোটি মানুষের নাম আজানে শোনা যায়? এবার বলেন আল্লাহর নামের সাথে আজানে আমার নবীর নাম শোনা যায় কি যায় না? কারা কারা আজানে নবীর নাম শোনেন হাত তোলেন, যারা শোনেন তারা হাত তোলেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম প্রত্যেকটা আজানে 2 বার আছে কিনা? প্রত্যেকটা মসজিদে আজানে 2 বার করে, প্রত্যেকটা মসজিদে আজানে 20 বার। কয়বার? 10 বার। একামতে 10 বার, 10 আর 10 কি 20। প্রত্যেকটা মসজিদে যদি 20 বার নবীর নাম নেওয়া হয়, বাংলাদেশের মসজিদ কয়টা? সারা পৃথিবীতে মসজিদ কয়টা? আমি আমেরিকায়, ইউএস আমেরিকায়, নিউ ইয়র্কে আমি একটা মসজিদ প্রতিষ্ঠা হওয়ার খেদমত করেছি, বিশাল মসজিদ। লন্ডনে মসজিদ হয়েছে, লন্ডনে মাদ্রাসা হয়েছে। আফরোজ চৌধুরী সাহেব সেখানে ছিলেন, আব্দুর রহিম মাহমুদ এবং আলহাজ ইকবাল সাহেব গং, তারা আমেরিকায় লন্ডনে আমার সাথে ছিলেন, সেখানে মসজিদ করেছি। আল্লাহু আকবার। প্রতিটি আজানে নবীর নাম 2 বার, প্রতিটি একামতে নবীর নাম 2 বার। শুধু তা না, প্রত্যেকটি সুন্নতে সুন্নতে রাসূলুল্লাহ তাআলা আছে না? শুধু তা না, আমরা যখন কিবলামুখী হয়ে ইমামের পিছক বা ইমাম সড়ক যখন আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। চিৎকার দিয়ে সুন্নি ভাই বাবারা, ভাই বোনেরা মনে মনে বলেন আমরা আজানে নবীকে সালাম দেই কি দেই না? নামাজে নবীর সালাম হয় কি হয় না? তাহলে কি নবী কি আমাদের মতো মানুষ? যারা বলবে নবী আমাদের মতো মানুষ, তাদের 5 ওয়াক্ত নামাজ পড়া হারাম, তাদের জন্য রোজা হারাম, হজ যাকাত হারাম। যার কাছে নবী নেই তার কোনো ইবাদতের দরকার নেই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা গাউসিয়া কমিটিকে পছন্দ করি, আমরা যারা আহলে সুন্নাতকে পছন্দ করি, বলেন আমরা নামাজ পড়ার ইমানি দায়িত্ব, নামাজে আমরা নবীর সালাম চাই কি চাই না? ডান হাত তুলে বলেন চাই কিনা? 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে মহব্বতে আমরা অন্ধকার কবরের ভিতরে নবীকে চাই কি চাই না? আবু সুফিয়ান আবিদুল কাদেরের এই তাকরীর সবাই মোবাইলে রাখবেন, ভিডিও যারা করছো সুন্দর মতো রেখে সারা বাংলার জেলায় জেলায়, পৃথিবীর যেখানে বাঙালি আছে সেখানে পাঠিয়ে দিবে। তুমি নিজেও সওয়াব পাবে, যারা ওয়াজ শুনবে তারাও ওয়াজ পাবে। কারণ আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি হয়ে থাকবো। আমরা পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে কোন ওলি আল্লাহর শানে বেয়াদবি করা সহ্য করব না। যারা ওলির শানে বেয়াদবি করে তাদেরকে শাস্তি দেওয়ার মালিককে।
আপনারা নামাজ পড়বেন, আমরা নামাজে নবীকে সালাম দিই। শুধু নবী যে সালাম দেই না, নামাজে আরো অনেক কিছু আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আপনি পড়ছেন আরবিতে, আপনি এখন একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন মুআল্লিমের কাছে গিয়ে বলবেন, হুজুর আমি পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা ওয়া আলা আলি মুহাম্মদের অর্থ কি? আসল ভাষা কি? আসল মেন কি? যদি আলেম হয়, জামিয়া আহমদিয়ার আলেম হয়, মুহাদ্দিস হয়, আল্লাহু আকবার ঢাকা কাদরিয়া তেইবিয়ার যদি আলেম মুহাদ্দিস হয়, সুন্নি আলেম মুহাদ্দিস হয়, তারা বলবে ওয়া আলা আলি মুহাম্মদ মানি হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং আমার নবী। আপনাকে আমার কথায় গোসা হচ্ছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি নিজেও জাহান্নামের আগুন পছন্দ করি না, আপনারা করেন তাও চাই না। বলেন আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? এখন অনেক হুজুররা আছে জাহান্নামে যাওয়ার হুজুর বেশি, তাদের দল 72 কত 72 72টা দল জাহান্নামী। আলেম, মুহাদ্দিস, হুজুর, হ্যাঁ এরা জাহান্নামী। শুধু একটা হুজুর, একটা দল জান্নাতি। জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা জান্নাতে যাবে তারা নবীকে দাঁড়িয়ে সালাম দিবে, নবীর নাম শুনে চুমা খাবে, জানাজার পরে দোয়া করবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে, নারে গৌসিয়া বলবে, নারে খাজা বলবে, তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলবেন মারহাবা। আমি লিখে দিতে পারবো 72টা বাতিল ফেরকা জাহান্নামী, একটা দল জান্নাতি। বাংলাদেশের যত বড় ইসলাম হোক, আমি খালি ইসলামে লিখে দেব 72টা দলের আকীদা খারাপ, তারা সব জাহান্নামী। একটা দলের আকীদা ভালো, তারা সুন্নি, তারা জান্নাতি। বলেন আপনারা কবরে কি আযাব চান না নাজাত চান? বলেন কি চান? আমরা কবরে আযাব চাই না নাজাত চাই? নাজাত চাইতে হলে নামাজ দরকার আছে কিনা? রোজা, হজ, যাকাত, ফিতরা। কি বাবা কিছু বলবা? আমার ব্যাপারে কোনো কথা আছে? আর আমারও তো এমন সময় দিছ, আওয়াজ তো যথেষ্ট শুনছি। আমরাও ইয়া রাসূলের আওয়াজ দিছি। হ্যাঁ, আমাদের দেশে কিছু তাজা বেরোজগারি আছে। কি বেরোজগারি? একবারে বেরোজগারির মধ্যে তাজা। ফজরের পরও খায়, জোহরের পরও খায়, আসরের পরও খায়, আবার ইফতারের প্লেট নিয়েও বসে। তো হুজুর বলে, বাবা তুমি তো জোহরের আগেও খাইছো, পরও খাইছো, এখন কি করিবে? কখন ইফতার করব। ইফতার করা কি? আমার খাইছ। ইফতার করা ঠিক, আমার খাইছ। তো রোজা না রাখা সেটাও খাইছ। তো বেরোজগারি দিয়ে ইফতার আর রোজদারির ইফতার কি এক? বলেন এক? আমাদের দেশে ইফতারের সময় চানাবুট হয়, পেঁয়াজু হয়, আলুর চপ হয়, মরিচা হয়, বেগুনি হয়, আরও ইত্যাদি ইত্যাদি হয় কি হয় না? বেরোজগার দিলে লেশো পরে বেশি। লেশো ছিলেন নি? লোল অন্য কি বলে? বুড়া মানুষ তো ঘুম যাওয়া কিয়ামতের আলামত। যদি বলি কিয়ামত কোথায়, এখানে আরে বুড়া কোনো, আমিও কোনো কম হইল, কিন্তু আমার দাড়ি। অনেকে বলে আসলে কি এটা সুফিয়ান নেই। বসখালি ওয়াজ করতে গেছি, হুজুর আল্লাহর কসম দিয়ে বলেন আপনি কি আবু সুফিয়ান আল কাদরি? আমি বললাম অর্থ কি? আপনাকে আমি 25 বছর আগে যা দেখছি এখনও তা সঠিক কথা বলুন, আল্লাহ আছে। তাই বলি বাবারে আমি আবু সুফিয়ান আল কাদরি। কয় না, কোরআন শরীফ তৈরি কইতে হবে। মুসিবত না কারণ নেই, আমি সেই সময় যা দেখছি এখনো তা।
বলেন ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। একই আয়াতের এই পিঠোপিঠ ইজ্জত এবং বেইজ্জত। সবাই বলেন হায়াত মউত, ইজ্জত বেইজ্জত, দান দৌলত এগুলা কার কাছে? সবাই তিনবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দুরূদ শরীফ পড়েন মারহাবা ইয়া जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतल लिल आलमीन। मरहबा या हजरत जिब्राइल अलैहिस्सलाम আসলেন আমার নবীকে নিতে। কোথায়? মুক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আরব, ওখানে আল্লাহর ঘর। যেই ঘরে সামনে কেউ যদি একটি সাজদা আল্লাহকে দেয়, সঙ্গে সঙ্গে 1 লক্ষ সিজদার সওয়াব পাবে। সিজদা কয়টা? সওয়াব কত? যদি একটা গুনাহ করে 1 লক্ষ গুনাহ। 1 ওয়াক্ত নামাজ 1 লক্ষ ওয়াক্ত নামাজ। সেটা মুক্কাতুল মুআজ্জামা, যেখানে আমরা নিয়ত বেদি বলি কাবাতে শরীফতি আল্লাহু আকবার, সেটার নাম মক্কা। এই মক্কা শরীফ থেকে প্রায় 200 হাত থেকে কিছু বেশি একটু দূরে আল্লাহু আকবার বাবু মাহানি, সেখানে রাসূল পাক ঘুমাচ্ছেন, শুয়েছেন। কাবা শরীফ, সে কাবা শরীফের সাথে একটা কুয়া আছে, কুফ আবে জমজম। আবে জমজমের পাশে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের 2 দিকে সাফা পাহাড়, মারওয়া পাহাড়। মারওয়া পাহাড়ের পরে আবু জেহেল আবু লাহাবের বাড়ি। আবু জেহেল আবু লাহাবের বাড়ির পাশে ফারুক আজমের বাড়ি। আর একটু দূরে সিদ্দিক আকবরের বাড়ি। আল্লাহু আকবার। তার পাশে আমার নবীজির বাড়ি। আপনার নবীর বাড়ির কথা শুনে আপনাদেরকে অবাক হচ্ছেন? আমার নবীর বাড়ি। আল্লাহ, সেই মাকামে মক্কা শরীফ থেকে আমার রসুল ঘুমাচ্ছে। জিবরাইল ইসলামকে আল্লাহ বললেন, মিকাইল ইসলামকে বললেন, এই জিবরাইল, তুমি একটু আরবে যাও, সেখানে গিয়ে দেখবে আমার দোস্ত, আমার বন্ধু হাবিবুল্লাহ ঘুমাচ্ছে। তুমি জিবরাইল 70,000 ফেরেশতা তোমার পিছনে করে, মিকাইল তুমিও 70,000 ফেরেশতা তোমার পিছনে দিয়ে এখন স্লোগান দিয়ে নারে তাকবীর নারে রিসালাত স্লোগান দিয়ে আমার নবী যেই ঘরে ঘুমাচ্ছে ওই ঘরের মধ্যে তোমরা চলে আমার নবীকে গিয়ে প্রথমে আমি আল্লাহর সালাম দিবে। এই মাসটা রজবের মাস। কিসের মাস? রজবের। এই জন্য আজকের মাহফিল কমিটিরা তোমরা মেরাজের পরিপূর্ণ সওয়াব তোমরা তো পাবে। তোমাদের মা যারা তোমাদেরকে পেটে নিয়েছেন, গর্ভধারণ করেছেন, ওই মা পাবে। যেই বাবা জন্ম দিয়েছে সেই বাবা পাবে, বাবার বাবা, এইভাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত সওয়াব হবে। এবং তোমরা যদি কবরে যাও, কিয়ামত পর্যন্ত তোমাদের কবর জান্নাতের সাথে যোগাযোগ থাকবে। আমি তোমাদেরকে অনুরোধ করব, সবসময় 31শে ডিসেম্বর তোমরা মাহফিল করবে, এটা আমার অনুরোধ। অনেকে বলবে আমরা অনেক আওয়াজ দিয়েছি, হুজুরে মনে হয়রান হয়ে গেছে। হুজুরও হয়রান হয় না। হুজুরে আল্লাহ রসুল নিয়ে আসে, ওলি আল্লাহর নাম নিয়ে আসি। আপনি 11 বার বলেন আল্লাহ আল্লাহ, বলতে থাকেন
আল্লাহ 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 আল্লাহ। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আমরা আল্লাহ নবী চাই কি চাই না? কেউ যদি কবরে যায়, কেউ যদি, তো তারে কবরে শোয়াইতে একটা দোয়া আছে। আপনাদের কবরস্থান এখানে আছে না? এদিকে আছে। এমন কোনো ঘর নাই যে ঘরের কিছু না কিছু লোক কবরে নেই, আসেনি? তো কবরে যখন যাবেন, পৃথিবীর শেষ দিন, কবরের পশ্চিম পা, আখিরাতে প্রথম জায়গা কবরের মাটি। দুই দিক, একটা পৃথিবীর শেষ দিন আর একটা আখিরাতের প্রথম দিন। মসজিদের ইমাম সাহেব কবরের পশ্চিম পাড়ে যখন লাশ যাবে, ওই লাশকে কবরে দিতে বলবে আমার 6 জন লোক, 6 জন লোকের মধ্যে 3 জন লোকের 6 হাত লাশটাকে খাট থেকে উঠাবে, 6 হাতে ধরবে। আবার 3 জন লোক কবরে নামবে, 6 হাতে লাশটাকে নেবে। এইদিকে 3 জনের 6 হাত, ওইদিকে 3 জনের 6 হাত, 6 6 কত? আর 3 3 6, 6 জনের 12 হাতে। তোমাকে ইমাম সাহেব বলবে সবার সহযোগিতায় বলুন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দুনিয়ার মানুষ শেষ, তোমার বিল্ডিং শেষ, তোমার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব শেষ। তোমাকে কবরের পশ্চিম পাড় থেকে 3 জনের 6 হাতে কবরের মাটিতে দিবে, 3 জন নিবে। আমার নবী ডাক দিয়ে বলে, তোমরা যে ওই চাঁদগাঁও থানায় আমি নবীর মিলাদুন নবী করেছো, এই 3 জন আর ওই 3 জনের 6 6 12 হাতের লেনদেনে যখন তোমাকে কবরে দিবে, আমি মদিনার নবী তোমার কবরে যাইয়া তোমার লাশকে আমার কোলে তুলে নেব। বলুন এই যুবক, এই বৃদ্ধ, এই নওজওয়ান, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দানিসীন মা বোনেরা, দেশি বিদেশি সুন্নি ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন আমরা কবরে পিঠটা লাগার আগে আমরা নবী চাই কি চাই না? আর বেঈমানরা বলে নবী হাজির না। এরা জাতীয় বেঈমান, গর্ভাবস্থায় বেঈমান, এরা তাজা শয়তান। তাদের কোফালে, তাদের গালে হাসরের মাঠে লেখা থাকবে কাফের, আর আমাদের কাছে লেখা থাকবে গোলামে মুস্তাফা, গোলামে রাসূলুল্লাহ। এগুলা লেখা আসা বড় তকদিরের ব্যাপার। আপনি ঘরে, বাড়িতে, দেশে, টাউনে যদি থাকেন, 2-4 ঘন্টা 2বার 3বার পানি খান। ও ভাইয়েরা, তুমি আমি কবরে যাব, কে পানি দিবে? কলিজা, রূহ, আরেকটা আছে কলিজার সাথে কি গুদ্দা, কলব, আরেকটা হাট। এটা কি হয়? মাঝে মাঝে হাট কি হয়? বলক হয়। তো বলক যদি হয়, বলক শুনেন না, পৃথিবীতে আছে, চিকিৎসা আছে। তুমি কবরে যাবে, আরে কবরে যাওয়ার আগে কি হবে? নামাজে জানাজা। বলেন কি হবে? এখানে এমনও লাশ থাকতে বলে আল্লাহ না করো, অনেকে তো এমন লাশ হয়ে যায় জানাজা হয়, আছে না? বদরাটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন লাশের চিহ্ন নেই। যাদের লাশের চিহ্ন নেই তাদের তো কবর হয় না। এমনও মানুষ আছে মায়ের পেট থেকে আসতে মৃত্যু, কষি যুবক হওয়ার আগে মৃত্যু, বিয়ের দিন শেষ, যেদিন আসতে হবে ওই দিন হয় মেয়ে মারা গেছে, নয় ছেলে মারা গেছে। বলে এই সমস্ত হয় কি হয় না? বিমান থেকে নেমে এয়ারপোর্টে চট্টগ্রাম আসবে,
বিভিন্ন জেলা আসবে, আসতে মাঝখানে যারা গেছে আনতে তারাও শেষ, যারা আনতে গেছে সেও বলে এরকম মৃত্যু হয় কি হয় না। এবার চিৎকার দিয়ে বলেন মৃত্যু দেওয়ার মালিককে। আল্লাহর বিরুদ্ধে কোনো কেস হইব? হ্যাঁ, ওসি সাহেব, চাতিয়ার ওসি সাহেব আপনার কাছে এসেছি, অনেক দুঃখের বিষয়, 7 জন লোক এয়ারপোর্ট থেকে আসতে মারা গিয়েছে, আমি বাদী হয়ে আল্লাহকে আসামি। কোনো ওসি মামলা নিব তো বলবে বাবা তুমি পাগল হয়েছো কতক্ষণ, হ্যাঁ পাগল, আমি মামলা দিতে। এই বেটা আল্লাহর বিরুদ্ধে কে মামলা দেয়? কহ, কথা তো ঠিক। সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য হায়াতের মালিক কে? আল্লাহ। হায়াত আবার নেবেন কে? তাহলে আমাদের কবর যাওয়ার আগে নামাজে জানাজা, সবাই বলেন জানাজার নামাজে কয় তাকবীর? দাওয়াত দিয়ে বল কয় তাকবীর? আল্লাহু আকবার। মিলাদুন নবীতে আসছেন তো, এই জন্য আবু সুফিয়ান আবেদী আল কাদরি কথাগুলো বলছি। আপনারা যদি এখন আপনার পকেটে মোবাইল একটু টিপ দেন, আবু সুফিয়ান আল কাদরি লেখে কমপক্ষে 3 হতে 3,500 ক্যাসেট আপনার পাবেন। আমরা তো তখনকার বক্তা, যখন এই সমস্ত লাইট ছিল না, সেরাগের বক্তা। আমি ওয়াজ করতাম আল্লামা ইমাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলা, আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাদিয়াল্লাহু, আল্লামা উবাইদুল হক নঈমি, আল্লামা নূরুস সাফা নঈমি, আল্লাহু আকবার, আল্লামা মুসা মুজাদ্দিদি, আল্লামা আব্দুল মালিক শাহ ফটিকছড়ি, অসংখ্য আলেম ওলামার সাথে আমরা তাকরীর পেশ করেছি, যাদের চেহারা দেখলে মনে হয় মদিনার রাস্তা দেখা যায়। আমরা মানি আব্দুর রহমান সৌরভী রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দ আহমদ সিরকুটি, হযরত আওলাদ রাসূল হযরত তৈয়ব শাহ কাবলা রাদিয়াল্লাহু তাআলা, তাই শাহ হুজুর মুহাদ্দিদুল আলী সাহেবের শেষ আওলাদ রাসূলদেরকে আমরা মানি কি মানি না? আমরা বাদ সিংহের দরবারে বারিয়ার শাহজি আব্দুল বারী শাহজিকে আমরা মানি কি মানি না? এরকম সুন্নি আলেম ওলামা, আমার নিজের পীর যিনি 126 বছর হায়াত পেয়েছেন, আওলাদ রাসূল আল্লামা আবিদ শাহ মুজাদ্দিদ আল মাদানী ওলি, আমার আব্বা নূর হোসেন খান রহমতুল্লাহ দরবেশ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওলি। ভাইরা, আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? তো আমাদের জানাজা হবে কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলেন নামাজে জানাজার পরে আমরা দোয়া চাই না বদদোয়া চাই? দোয়া কে কে চান একটু ডান হাত তোলেন। কি চাই? কি চাই? আবার কেউ আছে বদদোয়া, কোন আব্বা মরছে গেলে তার উপর খোদার গজব পড়ো। যারা দোয়া চায় না তারা বদদোয়া। আমরা দোয়া চাই, আল্লাহ ও আল্লাহ দয়াল নবীর উসিলায় জানাজার নামাজ কবুল করো। আব্বার গুনাহ, মার গুনাহ, দাদা দাদির গুনাহ নবীর উসিলায় তাদের জানা ওয়াজানা, ইচ্ছা অনিচ্ছা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি সব গুনাহ মাফ করো। বলেন বান্দা যদি আল্লাহর দরবারে মৃত ব্যক্তির জন্য দোয়া চায়, দোয়া কবুল হয় কি হয় না? এখন অনেকে দোয়া চায় না। আমার আব্বা বলছে দোয়া না করার জন্য। আমাকে একবার কুষ্টিয়ায় বলছে এক মাহফিলে, হুজুর আমার আব্বারে দোয়া করবেন না, ভালো কথা, তোমার আব্বারে যদি দোয়া না করি তো আমি তো মুসাফির মানুষ, কয়েকশো মাইল দূর থেকে এসেছি, দোয়া না করলে একটু বদদোয়া করি। না হুজুর সেটাও করিলেন না, তো বেটা দোয়াও না বদদোয়া না, তো কী করতাম? কয় আমার আব্বার নিষেধ, দোয়া যেন না হয়। আমরা কই আমাদের, তোমার আব্বার নিষেধ তো দোয়া না করা, আমাদের আব্বার আদেশ দোয়া করা। তোর আব্বারে দোয়া করতাম না, আমার আব্বারও দোয়া করবো। আল্লাহ আমিন। সবাই হাত তুলেছে, মাঝখানে দেখা যায় সেও হাত তুলেছে। পরে যে বললাম কি বাবা দোয়া কেমন হয়েছে? হুজুর চমৎকার দোয়া হয়েছে। তো তুই কি এবাদত না বেদাত? আজকের থেকে আমি এবাদত, আমি বেদাতে নেই। আপনার চিৎকার দিয়ে বলেন নামাজে জানাজার পরে এই সমাজে, এই ওয়ার্ডে, এই বন্দরে আমরা দোয়া চাই কি চাই না? এবং দোয়ার আগে আমরা জানাজার আগে
মৃত্যু। জানাজার আগে কি মৃত্যু হয়। আমরা মিলাদুন্নবীর থেকে কি পাইছি জানেন? তোমার ঘরে তোমার লাশ, তোমার বডি, তোমার দেহ, তোমার জিসিম। চট্টগ্রাম কি বলে? হ্যাঁ, গানা কি? আর আরেকটা কর, আমার গায়ে কিল দিস না, আমার গুসা মারিস না। তো আমার বডি নি কয় গুসা না, সিটাঙ্গা ভাষা কি গো বাবা? আমার গায়ে ন মারিস, অমুক আইসে, আমার গায়ে গুসা না মারিস। কত সুন্দর কথা, চিটাঙ্গের আঞ্চলিক কথা, কিন্তু অনেক আরবি উর্দু আছে, কারণ এগুলো তো অলিয়াল্লারা কথা বলতো, সুবহানাল্লাহ বলে। আর চিটাং দেখবেন একটা শহর, যে শহরে এমন কোনো স্থান নেই যেখানে মাজার নেই। অনেক মানুষ আছে, আমি মাহফিল থেকে যখন তবর নিয়ে যেতাম, অনেক ওয়াহাবিরা হুজুর খুঁজবো, শুধু শোনা যায় হয়তো এটা তো মিলাই দিতে পারো, একটু দেন, আল্লাহ দোয়া করেন আমি যেন সুন্নি হই। অনেক ওয়াহাবিরা তাবর খেয়ে সুন্নি বলেন, হেদায়েতের মালিককে। আজকেও তাবারক আসেনি? হ্যাঁ, কি থালে না প্যাকেট? থালে দিবা না প্যাকেটে দিবা? বাড়িতে নিজে নিতে পারবি নি, নিজে। এটা তাবারুক, চাই না আমার তাবারুক এখানে এখানে দিবেন না, একটু ঘরে নিয়ে। ঘরে নেওয়ার পর অনেকে বলে তোমার কাছে খুঁজবো খুঁজবো মনে হয় তাবারুক কোথায়। অনেকে বলবে তাবারুক তো নিছিলাম বিশ্ব বোর্ডাউনে, এগুলোর জন্য না হয়, একটু ঘরে নিই তাবারুক খেয়ে সবাই খাবেন, আর লাল সার ক্যান্সার অনেক ভালো করবে। এই লাল দিঘির ময়দানে এখন থেকে কয়েক বছর আগে লক্ষ লক্ষ মানুষ ছিল শাপলা চত্বরের মিটিংয়ের পরে। ওখানে একজন চট্টগ্রাম এক বুড়ো হুজুর বলছে, মিলাদের তাবারুক পায়খানা, মিলাদের তাবারুক গো। আমি তাকে লাল দিঘির ময়দানে বলেছিলাম, এই মুরব্বী হুজুর, আপনি বলেছেন মিলাদের তাবারুক গো, এর কারণে আপনি অমুসলিম, আপনার লামা হাশমির কাছে এসে মুসলমান বলেন। আমরা যারা মিলাদুন্নবীর তাবারুকে গো বলে, এরা কি আলেম না জালেম? এদের বিচার হওয়ার দরকার আছে কিনা? হয়তো এরা নাই, এদের ওয়ারিশও আছে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী তাবারুক খেতেন, পাক পঞ্জাতন তাবারুক খেতেন, সাহাবায়ে কেরাম তাবারুক খেতেন। আমাদের মৃত্যুর আগে, জানাজার আগে মরণ। মরণ কোথায় ঘরে? যিনি মরবেন তার সামনে আসবে একজন ব্যক্তি, যার নামে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। চোখগুলি অনেক অনেক বড় বড়। নাম কি? কার কাছে আসবে? আমাদের কাছে। আবু সুফিয়ান আল কাদের কাছে আসবে, বাদশার কাছে আসবে, সবার কাছে আসবে, আপনার কাছে, ওনার কাছে, সবার কাছে আসবে। আজরাইল জান নেবে। আজরাইল যখন জান নেবে তখন অনেকের চোখ, গাল ডানে বামে ফিরে। কেউ বলে বাতাস দেন, কেউ বলবে পানি দেন, কেউ বলবে বালিশ দেন, কেউ কিছু না। আসলে মৃত্যুর কি আলামত শুরু হয়ে গেছে। আল্লাহ, আজরাইল আসবে, আজরাইল তোমার সামনে আসবে, আজরাইল চোখগুলা তুমি দেখবে। আমার নবী ডাক দিয়ে বলে, তুমি তো ওই মাহফিলে ইয়া রাসূলুল্লাহ বলেছ, তখন আমি মদিনা শরীফ থেকে তোমার ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শুনেছি। আজকে আজরাইলের চেহারা না দেখার আগে মিলাদুন্নবীর কারণে তুমি আমার চেহারা দেখে নাও। আর তো তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। পরে আমরা নবীর চেহারা দেখতে চাই কি চাই না? নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন কি হালাল না হারাম? আল্লাহর প্যারা রাসূল সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল নিচ্ছেন। নবী না যাওয়ার বললেন, আল্লাহ পাক বললেন, নবী আপনি আসুন। যত কাল, যত দিন, যত বছর, যত হাজার আপনি আমি আল্লাহর দরবারে মেরাজের টাইমে থাকবেন, তত দিনের জন্য আপনার উম্মতের জামিন আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আসুন। রসুলবাগ 2,24,000 পয়গাম্বার কমার বেশ, তাদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইলেন, এবং বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার আগে সেখানে মুয়াজ্জিন আজান দিয়েছেন। জিবরাইল ফেরেশতা। কি ফেরেশতা?
জিবরাইল ফেরেশতা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ উপস্থিত, কোন নবীর নাম আকসা মসজিদে নাই, আমার নবীর নাম আজানে আল্লাহ পাকে জিবরাইল পড়ছেন, কারণ সমস্ত নবীদের যা মর্যাদা আমার নবীর তার চেয়ে বেশি মর্যাদা। আল্লাহ পাক এখন কটা বাজে? ফোনে একটা। আল্লাহ আল্লাহ, আপনাকে অসুবিধা হচ্ছে? মাহফিল কি আরো কিছুক্ষণ চলবে? চলবে কতক্ষণ? আনসার দার্শনিক কতক্ষণ? বাপরে বাপ, সারা রাত না পুরা রাত? আপনার 10টার দিকে মমিষে যাইতে হবে, সারা রাত। যিনি সারা রাত কইস তোমার আমার ভিজিটটা দিব, তুমি 1 মিনিট এখানে আসো, তো সারা রাত না পরে কোনো কমিটির সভাপতি বসবে নি, বাসা সাহেব আইবেন নি? ওয়াজ নিছেন না, ওয়াজের মালিক কে? উসিলা হচ্ছে মুহাম্মাদুর। আমরা যাই আজকে শুনেছি শিখেছি, আমার আগে আমার ভাই নুরুল হুদা বারি মদ্দাজিল্লালের ছেলে ওয়াজ করেছে, আল্লাহ তার ওয়াজকে কবুল করুক, নাত রসুল কবুল করুক, আমার ওয়াজকে কবুল করে হাসরের মাঠে আমরা যেন শিকলের মতো হয়ে আমরা যেন নবীজির চরণ মোবারকে যেতে পারি, সেই তৌফিক দান করুক। এবং এই মাহফিলে যারা 10 টাকা 100 টাকা 20 টাকা 500 1000 অনেক খেদমত করেছেন, আল্লাহ তাদের খেদমতের বিনিময়ে তাদেরকে আরো দান করুক, প্রতি বছর এই মাহফিল আরো সুন্দরভাবে করার তৌফিক দান করুক। মা বোনের গুনাহ আল্লাহ মাফ করুক, দেশি বিদেশিদের গুনাহ মাফ করুক, যারা বেনামাজি আল্লাহ তাদেরকে নামাজি বানাক। যারা অনেক ছেলে আছে মা বাবারে কি মারে, কিল মারে না ঘুষি মারে না কিল মারে, তাও কি 120 মাইল মারে, এই টাকা দে, বাবা আমার টাকা নেই, ও বাবা আমার টাকা দে। আবার অনেকে বলে মা তুই মরস টাকা, আমি জায়গার মালিক বিল্ডিং এর মালিক জান। রসুল পাক বলেন যারা মা বাবার কোফালে, একটু যুবকরা খেয়াল করবা, যারা মা বাবার কোফালে, মা বাবার 2 হাতের তালুতে, মা বাবার 2 পায়ে যারা ঠোঁট দিয়ে উঠ দিয়ে চুমা দেয়, কোফালে হাতে পায়ে, আল্লাহর হাবিব বলেন তারা যেন দুনিয়ায় বসে বসে বেহেশতের জানালায় দরজায় চুমা খাবার সোয়াব পেয়েছে। আজকে শহর এলাকায় মাহফিলে বলে গিয়েছে মা বাবার হাতে পায়ে যারা চুমা দেয় তারা যেন জান্নাতের দরজায় জানালায় চুমা খাবার সোয়াব পেয়েছে। যুবকরা যাদের মা বাবা আছে একটু হাত তোলো, আমরা যাদের মা বাবা আছে হাত তোলো, তাদের কপালে হাতে পায়ে আমরা চুমা চাই কি চাই না? এটা কি বেদাত না ইবাদত? আল্লাহ কবুল করুক। আগে যখন আমরা মাদ্রাসায় যেতাম মা বাবার পায়ে সালাম করতাম, এখন অনেক হুজুররা কয় শিরিক বেদাত। কিরে ভাই বেদাত শিরিক কেন? আমার উপরে আল্লাহর গজব। বেদাত শিরিক, বেদাত শিরিক এখানেই ফেসেস। তোদের নোকিয়া মোবাইল 2 লাখ 2.5 লাখ টাকা, যেগুলো 2 লাখের বেশি, এই মোবাইলের নাম কি? কি ফোন? এখন ওই বলছে আইফোন। আইফোন 2 লাখ। কোনো সাহাবা কেরাম আইফোন ব্যবহার করছে, তো এটা বেদাত না? হ্যাঁ, কোনো সাহাবাই কেরাম সিএনজির মধ্যে উঠছে। আরেকটা আছে কি সিএনজি স্বাস্থ্য ভাই, রিক্সা, অটো রিক্সা ইঞ্জিন আছে। আগে তো আমরা রিক্সাতে ইঞ্জিন দেখতাম না, আগে আমরা দেখতাম ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। তো এত কিছু যে চলছে, এতে মার্কেটগুলো তো সুন্দর, রাস্তাগুলো হেভি, একদিকে যা আরেকদিকে আসে, এগুলো বেদাত। এগুলোকে সাহাবায়ে কেরাম পাইছে, তো এগুলো বেদাত না? গাড়ি তুলিস কেন? সুম্মানি না বসে থাকবি? বলেন আমরা কি বেদাত চাই না ইবাদত চাই? আমরা মা বাবার খেদমত চাই কি চাই না?
আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রসুল পাক সরকার দু আলমের শাফাত আমাদের নসিব করুক। সবাই উচ্চস্বরে বলুন আমিন। ঈদ মিলাদুন্নবী কততম? 11তম, মানে আগামী বছর ওই 12তম। যারা আজকে 11তম মাহফিল করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে কিয়ামত পর্যন্ত এই জায়গায় মিলাদুন্নবী করার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আসুন আমরা জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে প্রাণ ভরে দাঁড়িয়ে একটু সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। दूर हो गम का किनारा, सरवरे आलम खुदारा, दीजिए जल्दी सहारा, पार हो बेरा हमारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। शब-ए असरा की दुल्हा पे दाइम दुरूद, नौशे बज में जन्नत पहला ओ सलाम, मुस्तफा जाने रहमत पहला ओ सलाम, शमे बज में हिदायत पहला ओ सलाम, जिनके मिंबर हुई गर्दने औलिया, उस कदम की करामत पहला ओ सलाम, मुस्तफा जाने रहमत पहला ओ सलाम, शमे बज में हिदायत पहला ओ सलाम, हाजए हाजगान राजाए हिंदुस्तान, मेरे हाजा की शौकत पहला ओ सलाम, मुस्तफा जाने रहमत पहला ओ सलाम, शमे बज में हिदायत पहला ओ सलाम, सौरभी श्री कोटि आका तैयब शाह, हादियाने दीनों मिल्लत पहला ओ सलाम, मुस्तफा जाने रहमत पहला ओ सलाम, शमे बज में हिदायत पहला ओ सलाम, आला हज़रत सदरुल फाज़िल अल्लामा गाज़ी शेरे बांग्ला, उसी इमाम अहले सुन्नत पहला ओ सलाम, मुस्तफा जाने रहमत पहला ओ सलाम, शमे बज में हिदायत पहला ओ सलाम, अस्सलाम सब्ज़ गुंबदों के मुकीम, अस्सलाम रहमतुल लिल आलमीन, अस्सलाम आए गुलशने वहीदत के कुल, ये सलामी आज जाना हो कबूल, मदीने के साथ हजारों सलाम, मदीने के साथ मदीने के साथ करोड़ों सलाम, मदीने के साथ बलगलुला बिकुमारी। আপনার তাবারুক যারা করেছেন, যারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে তাবারুক পাননি, পাননি এমন কোনো কেউ আসেন এখানে? সবাই পেয়েছেন। শুধু একটি মিলাদুন্নবী, মা বোনেরা, ভাই বাবারা,
যারা আছেন, আপনি যেই ঘরের দরজা দিয়ে বাইর হয়ে আসছেন, আবার সেই ঘরের দরজা দিয়ে আবার গিয়ে ঘরে প্রবেশ করবেন, এটা কোনো গ্যারান্টি নেই। আবার বলুন, মৃত্যুর মালিককে। তাবারক পেয়েছেন, একটু কথা শোনেন। আপনার নিজেরা চাউলের প্যাকেট, চিনির প্যাকেট, আটার প্যাকেট, গমের প্যাকেট অনেক দেখেছেন। একদিন এই যুবক ভাই বাবারা, মা বোনেরা, আমরা প্যাকেট হয়ে যাব। আমাদের প্যাকেটের সাইজ হবে, অবস্থা হবে, ভাই বাবারা 3টা কাপড়, মা বোনেরা 5টা কাপড়। আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, বদরের মতো বসে থাকেন, তাবারুক এমনি আপনার হাতে চলে যাবে। আমরা তাবারুক, এটা আমাদের কিসমত, কিন্তু আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দোয়া। আপনাকে দোয়া চান না? আপনার 3টি কাপড়ের প্যাকেট হবে। 3টি কাপড়ের প্যাকেট হওয়ার পরে মা বোনেরা, ভাই বাবারা শুনুন, আমাদেরকে কবর দেবে। কবরের মধ্যে দ্বিতীয় আয়াতটা পড়বে, সবাই একটু আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম। বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ছাত্রগুলো এরকম করে কেন? আমি কিন্তু চেয়েছিলাম তাবারকটা আরো 15 মিনিট পরে, কিন্তু আপনার তাবারক দিয়ে দিয়েছেন, এটা সৌভাগ্য। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদেরকে যেখান থেকে বানানো হয়েছে, যুবক ছেলে একটা কথাটা শোনো, যুবকদেরকে আমি অনেক মহাব্বত করি, মা বোনের প্রতি অনেক শ্রদ্ধা রাখি। যারা ছোট্ট ছোট্ট তারা মেয়ের মতো, যারা সমান তারা বোনের মতো, যারা বড় তারা মায়ের মতো। বোন মেয়ে মার প্রতি জানার খেয়াল আসে না। আল্লাহ পাক এই জন্য রসুল পাক বলেছেন, সমস্ত মুসলমান ইমানদার এরা ভাই বোন। আমাদেরকে কবর দিবে। কবর দেওয়ার পরে আমাদেরকে কবরে 3টা প্রশ্ন করবে। জোরে বলে কয়টা? হ্যাঁ বাবা, তাবারুক তো সবাই পেয়েছে, এবার তাবারুকের অতিরিক্তটা নিয়ে যান, পরে আপনার সমাজ দেখবেন। এখন আর কাউকে দিবেন না। এই মেয়েগুলাকে একটু বন্ধ করেন। শৃঙ্খলা হলে অনেক ভালো, উশৃঙ্খল অনেক খারাপ। যারা আসছে বসো, আর কমিটির ভাই বাবার একটু সুন্দরভাবে দাঁড়াও। তোমরাও তবরক পেতে হবে, এবং বিশেষ একটা অনুরোধ, স্টেজেও তবরক দিও যে আল্লাহ আমাদেরকে মাটির থেকে বানাইছে, আবার মাটিতে রাখবে। রাখার পরে আমাদের কবরে 3টা সওয়াল হবে। মান রাব্বুকা, আমি বলবো মান রাব্বুকা, আপনারা সবাই বলবেন রব্বি আল্লাহ। মান রাব্বুকা, সবাই এক আওয়াজে বলেন জোরে সরে, মান রাব্বুকা। এবার বলবো মা দীনুকা, সবাই বলবেন দীন ইয়াল ইসলাম, মা দীনুকা। এবার বলবো মা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুল, সবাই বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন কবরের 3টি প্রশ্নের মাথায় আমরা নবী দেখতে চাই কি চাই না? আপনাকে মাটি দিবে। মাটি দেওয়ার পরে আপনার কবরে সওয়াল হবে। এই দেখেন আমার 2 হাতে 10টা আঙ্গুলি। কয়টা? শুধু আবু সুফিয়ান আবিদাল কাদের হাতে 10টা আঙ্গুলি না আপনাদের হাতও আছে? এই কবর দেওয়ার পরে
আপনার আঙ্গুল, আঙ্গুলের উপরে চামড়া, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তর ভিতরে হাড্ডি, আবার মাঝখানে রগ, রগ, রগের রক্তের রগ। এই আপনাকে কবর দেওয়ার পরে এই শরীর আস্তে আস্তে মাটি বক্ষণ করবে। আহারে মানুষ, আহা, তুমি 10 তলা 3 তলা 5 তলা বিল্ডিংয়ের মালিক, তুমি কোটি কোটি টাকার মালিক, তোমার ব্যাংকে তোমার টাকা, তোমার ঘর, তোমার সেগুন গাছের খাট, পালং, বালিশ, লেপ তো সব, আর তুমি কবরে তোমার হাতের আঙ্গুল খেয়ে ফেলছে মাটি। আল্লাহ, তোমার মাথা, তোমার পিঠ, তোমার পেট, তোমার সান্না সব খেয়ে ফেলতেছে মাটি। তোমার চিৎকার কেউ শুনবে না। তুই বলবে, মা তুমি কোথায়, বাবা কোথায়, ভাই কোথায়, চেয়ারম্যান মেম্বার কোথায়? কেউ তোমার ডাকে সাড়া দিবে না। একমাত্র যেই নবী, মিলাদুন নবী আমি আপনি করতেছি, ওই রসুল তোমার এই কবরের বিপদ থেকে, রওজা মুবারক থেকে রসুল তোমার কবরে এসে তোমার শরীরে রসুল হাত বুলিয়ে দিবে। বলেন আমরা রসুলের সুপারিশ চাই কি চাই না? তাইলে হাত তুলে বলো, বলো আমরা রসুল চাই কি চাই না? কখন? যখন তোমার আপন বলতে কেউ নেই, সেই দিন তোমার কবরে আমার নবী আসবে। এজন্য এই নিয়তটা বেশি বেশি করবে, সব সময় কলমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনেরা কলমা পড়বা, ভাই বাবারা, যুবক ছেলেরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা কলমা পড়বা। আল্লাহ কি কসম, তোমার অন্তরে, দিলে, প্রাণে, কলবে যদি নবীর কলমা থাকে, কেউ তোমাকে মৃত্যুর সময় কষ্ট দিবে না। তোমার পাশে আমার আল্লাহর নবী রাসূলুল্লাহ উপস্থিত থাকবে। আল্লাহ পাক, এখানে অনেক মা বোনরা এসেছেন, আল্লাহ পাক মা বোনের গুনাহ মাফ করুক। ভাই বাবারা এসেছেন, তাদের গুনাহ মাফ করুক। যারা মাহফিল করেছেন তাদেরকে অনেক অনেক নেক দান করুক। আমি আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি, প্রায় আল্লাহ রসুলের রহমতে আমি 34 বার মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়েছি। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমাদের সকলকে মক্কা মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করে। যারা বিদেশে আছেন, যারা দেশে আছেন, যারা মাহফিল করেছেন, যারা উপদেষ্টা আছেন, যারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কোষাধ্যক্ষ, সদস্য, প্রত্যেককে আমি দোয়া করব। এবং সভাপতি সাহেব তার মায়ের বাবার জন্য দোয়া চেয়েছেন, সমাজের জন্য দোয়া চেয়েছেন। সভাপতির নাম কি না? মোহাম্মদ বাদশাহ, তার মাও নেই, বাবা নেই, আল্লাহ তার দোয়া কবুল করুক, কমিটির দোয়া কবুল করুক। সবার, অনেকের বাবা নেই, অনেকের মা নেই, অনেকের দাদা নেই, অনেকের বোন নেই, অনেকের ভাই নেই। আল্লাহ যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সবাই উচ্চস্বরে বলেন আমিন। আসুন, আমার একটা নম্বর আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ যুবক যারা মাহফিল কমিটি, তাদের অনেক প্রশ্ন থাকে, কথা থাকে, সামিনদের, মা বোনদের অনেক প্রশ্ন থাকে। এজন্য আমাকে আমার প্রশ্ন করার জন্য যদি থাকে, আমার হাতের মোবাইলটুকু নম্বর আপনাদেরকে দিয়ে গেলাম, 01711114112। এটা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরির হাতের মোবাইল নম্বর। এই মোবাইল খোলা থেকে সম্ভব সকাল 9:30 থেকে জোহরের আজানের আগ পর্যন্ত। আপনার যদি কেউ কোনো কথা থাকে, আল্লাহ পাক আপনাদেরকে যোগাযোগ করার তৌফিক দান করে। সবচেয়ে আখের কথা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়বেন, জুমার নামাজ পড়বেন, জুমার দিন খুতবা শুনবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, চোখটা বন্ধ করেন। কোথায় যুবক ভাই বাবারা, কোথায় কি গুনাহ করেছেন একটু স্মরণ করেন। সবাই উচ্চস্বরে 3 বার বলি, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ মায়ের অবদান, মোটর ও আদর্শ
ক্লাব খাজা রোড কর্তৃক আয়োজিত 11তম এই মাহফিল আজরুসান মিলাদুন্নবী মাহফিলকে ফাতিহ আজদমকে নবীর উসিলায় তুমি কবুল করো। আল্লাহ আমাদের জানা ওয়াজানা ইচ্ছা ওয়ানিচ্ছা কবীরা সগীরা জাহিরি বাতিনি গোপন প্রকাশ্য সব গুনাহগুলা নবীর উসিলায় মাফ করো। আল্লাহ আমরা জীবনে শুনেছি মদিনা মদিনা, আমরা জীবনে শুনেছি মক্কা মক্কা, তবে আমরা শুনি মক্কার কাফের, মক্কার খ্রিস্টান, মক্কার ইহুদিরা আমার নবীর চেহারা মোবারক দেখলো। নবীর চেহারা মোবারক দেখে দেখে দুষ্ট কাফেররা নবীর চেহারার মধ্যে পাথর মারলো। আল্লাহ আমরা নবীকে পাথর মারবো না, নবীকে দেখাইয়া দাও, আমরা নবীর কদম মোবারকে আমরা জীবনটা দিয়ে দিব। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ কমিটির ভাই বাবারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সব দিয়ে এ মাহফিল করলো, আল্লাহ তাদের কিসমতে তুই বরকত নাজিল করো। তাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, তাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও, যাদের মা বাবা আছে তাদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ সভাপতি দোয়া চেয়েছেন সমাজের জন্য, তার মা বাবার জন্য, অন্য অন্য লোকের মা বাবার জন্য। আল্লাহ খাস করে আরেকটা ছেলের নাম কি আর লিয়াকত, সেও বলেছে হুজুর সবার জন্য দোয়া করবেন, আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন রসুলের কদমে থাকতে পারি, মিলাদুন্নবীতে থাকতে পারি। আল্লাহ এই যুবক ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ পর্দানিশীন মা বোনকে তুমি কবুল করো। আল্লাহ যারা দেশ থেকে বিদেশ থেকে টাউন থেকে যেইভাবে সাহায্য করেছে তাদের সাহায্যগুলো তুমি কবুল করো। ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, আপনারা শুধু আমিন বলবেন। ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সওয়াব সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী চার খলিফার রোজ পৌঁছায় দাও। ইয়া আল্লাহ খাস করে পাক पंजातन হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইনের নবীজির কদম মোবারকে তুমি কবুল করো। কারবালার জমিনে শহীদ হয়েছেন ইমাম আলী আসগর, আলী আকবর, আল্লাহ তাদের রোহে আমাদের সওয়াব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ চট্টগ্রামের রাজধানী বুকে শুয়ে আছেন শাহে আমানত, শাহে বদর, শাহ গরিবুল্লাহ, মিসকিন শাহ, আল্লাহ বারি শাহ। আল্লাহ এই চাঁদগাঁয়ের মধ্যে অনেক অলি আল্লাহ মাজার কবর রয়েছে। আল্লাহ এই দেশে কবরস্থান রয়েছে, প্রতিটি কবরকে আমার নবীজির রওজার সাথে রাস্তা করে দাও। আল্লাহ অনেক মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র হাত তুলেছে, তাদের সিনাকে মদিনার আয়না বানিয়ে দাও। আল্লাহ যেই ঘরে আমি খেয়েছি, যারা আমাকে খানায় আপ্যায়ন করেছে, ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে, ওই সমাজের মধ্যে, ওই ওয়ার্ল্ডের মধ্যে তুমি খাস রহমত দিয়ে দাও। আল্লাহ যারা সন্তান হারা, সন্তান ছিল আজকে নাই, তাদেরকে সুসন্তান দান করো। আল্লাহ সন্তান সন্ততির কবরকে মিন জিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতুল আলামিন। আল্লাহ তোমার কাছে আবু সুফিয়ান আবিদিন কাদেরের ভিক্ষা চাই। আল্লাহ যদি আমাদেরকে মৃত্যু দাও, ওই দিনটা সোমবারের দিন, শুক্রবারের দিন, সপ্তাহে যে কোনো একদিন আমাদেরকে মৃত্যু দিও। মৃত্যুর আগে, আজরাইল আসার আগে আমাদের চোখের সামনে নবীকে দেখাইয়া দিও। আল্লাহ যারা আমার সাথে হাত তোলে আমিন আমিন বলছে, আল্লাহ যারা বসে আমিন বলছে, যারা প্যান্ডেলে জায়গা পায়নি তারও আমিন বলছে, মা বোনেরা আমিন বলছে। আল্লাহ আমাদের এই মুহূর্তে সমস্ত গুনাহগুলো মাফ করো। ইয়া আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাহ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর যাতি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। যেই দিন আমরা মরে যাব আমাদের জবানে তুমি পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।